দেখো আমি বলছি লেমন লেমন লেমন, একজন এসে আমাকে বলতে চাচ্ছে স্যার আমি কিছু লেমন কিনতে চাই, আমি কিছু লেবু কিনতে চাই। এক্ষেত্রে আমরা কিভাবে কোন সেন্টেন্সটা বলবো? দেখো স্যার আই উড লাইক টু বাই সাম লেমন, বলো তো আমাকে সবাই একসাথে, সবাই একসাথে। স্যার আমি কিছু লেবু কিনতে চাই, কি হবে? স্যার আইড লাইক টু বাই সাম লেমন। আর যদি তুমি কিছু আলু কিনতে চাও সেক্ষেত্রে কি বলতে হবে? স্যার আইড লাইক টু বাই সাম পটেটো। স্যার আমি কিছু ঢেঁড়স কিনতে চাই, কি হবে? Yes, I like to buy some ladies finger, okay? Okay. তুমি কিছু যখন তুমি কিনতে চাও, যদি তুমি কিনতে চাও তাহলে তোমার বলতে হবে I would like দিয়ে বলতে হবে, ঠিক আছে? Sir, I would like to buy some lemon, I would like to buy some potato, I would like to buy some mango, and I would like to buy some ladies finger today. Okay? That's it. এবার তুমি এসে আমাকে, আমরা সচরাচর কি বলি, কোনো কিছু কিনতে গেলে বলি এগুলো কি ফ্রেশ, এগুলো কি ফ্রেশ। যদি বলি এটি কি ফ্রেশ, যদি বলি তখন ইজ ইট ফ্রেশ, কি হবে? আমি একটি দিয়ে বলছি এটি কি ফ্রেশ, এটি কি ফ্রেশ। যখন আমরা অনেকগুলো যখন থাকবে এগুলো কি ফ্রেশ, তখন কি হবে? এক্স্যাক্টলি, আর দিস ফ্রেশ, আর দিস ফ্রেশ। এটি কি ফ্রেশ, কি হবে? সবাই একসাথে, এটি কি ফ্রেশ, সবাই একসাথে, এটি কি ফ্রেশ, এগুলো কি ফ্রেশ, এটি কি ফ্রেশ, ইজ ইট ফ্রেশ, ইজ ইট ফ্রেশ, আর দিস ফ্রেশ। As a shopkeeper, of course I will tell you that of course these are fresh and these have come today. এগুলো তো খুবই ফ্রেশ, এগুলো আজ এসেছে। ওকে, তারপর তুমি বললা, আমি যে বললাম আজ এসেছে, তুমি বললা স্যার এগুলো কোথা থেকে এসেছে, ইংলিশ কি হবে? এগুলো কোথা থেকে এসেছে, কি হবে? Where are these from? ধরো আমার হাতে একটি আছে, আমি তুমি বললা যে স্যার এটি কোথা থেকে এসেছে। Where is it from? Where is it from? একটির চেয়ে বেশি হলে where are these from? আমি বললাম these are from সিলেট। বাংলাদেশের সবচেয়ে, শোনো, বাংলাদেশের সবচেয়ে বেশি লেবু উৎপাদন হয় সিলেটের মৌলভীবাজার বলে, বুঝছো? আমরা সিলেট বললাম ধরো, ঠিক আছে? তোমরা এভাবে বলো। আমি বললাম ওকে these are from সিলেট। ওকে প্লিজ। এবার তাহলে এবার কি করবে? এবার একটা কয় টাকা করে বিক্রি করেন, ঠিক আছে? বা এটার দাম কত, একটি কয় টাকা? হাউ মাচ ইজ ইচ, কি হবে? হাউ মাচ ইজ ইচ। স্যার লেবু কয় টাকা করে বিক্রি করছেন আপনি? হাউ মাচ ইজ ইচ, হাউ মাচ ইজ ইচ। আমি বললাম it's 5 টাকা per piece. It's 5 টাকা per piece. একটি 5 টাকা করে, কি হবে? একটি 5 টাকা করে কি হবে? আমি বলছি দেখো it's 5 টাকা per piece. It's 5 টাকা per piece. It's 5 টাকা, it's 5 টাকা per piece. Per piece. It's 5 টাকা per piece. It's 5 টাকা per piece. সবাই একসাথে it's 5 টাকা per piece. এরপর আমরা কি বলি? স্যার আপনি কি আমার জন্য একটু কমাবেন? স্যার মে ইউ, ক্যান দিয়ে বলবো আমরা, মে দিয়ে বলবো স্যার মে ইউ রিডিউস সামথিং ফর মি। লো হয়ে গেছে, এখানে এনার্জি কোথায় গেছে? সবাই একসাথে বলবে স্যার মে ইউ রিডিউস সামথিং ফর মি। বলো সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। হ্যাঁ, মে ইউ রিডিউস সামথিং ফর মি। সবাই একসাথে, সবাইকে যে দেখা যাচ্ছে, আবার একসাথে বলো সবাই, স্যার আপনি কি আমার জন্য একটু কমাবেন? Sir, may you reduce something for me? Sir, may you reduce something for me? Sorry, sir. These have come today and these are totally fresh. So, and these have come from Silet. So that's why sorry, sir. I can't reduce for you. I'm really sorry, sir. আমি বললাম এগুলো আজকে এসেছে এবং সিলেট সে কত দূর থেকে এসেছে, আমি কিভাবে কমাবো? সরি স্যার, I can't reduce. Okay? I can't reduce. তারপর তুমি বললাম ওকে তাহলে আমাকে দুইটা দিন। কয়টা? প্লিজ গিভ মি 2 লেমনস। স্যার আমাকে দুইটা লেমন দেন, কি হবে? প্লিজ গিভ মি 2 লেমনস।
Please give me 2 lemons. Please give me 2 lemons. কোনো আওয়াজ নেই, সবাই একসাথে বলবে, লাউডলি বলবে, প্লিজ গিভ মি 2 লেমনস। ওকে, এবার আমি তোমাকে দিলাম, দেওয়ার সময় আমি কিভাবে বলছি, হিয়ার ইউ গো, হিয়ার ইউ গো, অর হিয়ার আর ইয়োর লেমনস। একটি হলে হিয়ার ইজ ইয়োর লেমন। দেখো আমি যদি একটি দিই, হিয়ার ইজ ইয়োর লেমন, একটি চেয়ে বেশি হলে হিয়ার আর ইয়োর লেমনস। ওকে, তারপর তুমি নেওয়ার সময় থ্যাংক ইউ দিলা, অবশ্যই থ্যাংক ইউ দিতে হবে আমাদের বেশি বেশি, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তারপর তুমি বললা, এবার আমাকে এখন আমার কয় টাকা দিতে হবে, কয় টাকা পেমেন্ট করতে হবে, হাউ মাচ আই হ্যাভ টু পে। কি হবে, আমার কয় টাকা দিতে হবে, হাউ মাচ আই হ্যাভ টু পে, হাউ মাচ আই হ্যাভ টু পে, হাউ মাচ আই হ্যাভ টু পে, you have to pay 10 taka. You know that today I'm selling this lemon 5 taka per piece, and you have taken 2 lemons today together, so that's why you have to pay how much, 10 taka. How much? 10 taka. So you have taken 2 lemons today, so that's why you have to pay 10 taka today. Okay, কয় টাকা, 10 taka. আবার 10 টাকা দেওয়ার সময় কিভাবে দিতে হবে, here is the payment, কিভাবে দিতে হবে, here is the payment, here is the payment, here is the payment. হয়েছে 10 টাকা, আমি দিচ্ছি কয় টাকা, এখানে আরেকটা কথা আসতে পারে, দোকানদার যদি বলে আপনার কাছে কি ভাঙতি নাই, আমার কাছে তো ভাঙতি নাই, ডোন্ট ইউ হ্যাভ চেঞ্জ, ভাঙতি টাকা আমরা বলবো চেঞ্জ, কি বলি, চেঞ্জ, ডোন্ট ইউ হ্যাভ চেঞ্জ, মানে আপনার কি ভাঙতি টাকা নাই, don't you have change, sorry sir I don't have change, বুঝা গেছে? ওকে, অ্যাজ এ শপকিপার আমি তোমাকে বললাম আপনার কি আরো কিছু লাগবে, আর কোনো কিছু লাগবে, would you like to have anything else, আপনার কি আরো কিছু লাগবে, ইংলিশে তুমি কিভাবে বলবে, আমি সবার সাউন্ড পাচ্ছি না, would you like to have anything else, would you like to have anything else, sorry sir thank you, নাকি বলবেন না আমার লাগবে না, বলা যাবে না, একটু পলাইটলি বলতে হবে, সরি স্যার থ্যাংক ইউ। কিন্তু তোমরা কিভাবে কথা বলো, কথা বলতে হবে, পলাইটলি সবার সাথে ভালো আচরণ করতে হবে। রিক্সা দিয়ে তুমি অফিস এখানে ইংলিশ সেভেন আসো, সেই রিক্সাওয়ালার সাথে তুমি খারাপ ব্যবহার তো তুমি করতে পারো না, টাকা দেওয়ার সময় সুন্দর, ওঠার সময় সালাম দিয়ে উঠবে, রিক্সা ড্রাইভার তোমার চেয়ে বড় না বয়সে, অবশ্যই তোমাদের সবার চেয়ে বড়, ঠিক আছে, তুমি রিক্সা যখন আসবে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আপনি কি যাবেন আঙ্কেল, যাবেন, ঠিক আছে, আপনি কি ইংলিশ হেভেনে যাবেন, আপনি কি কালোর দোকান যাবেন, আপনি কি কক্সবাজার যাবেন, সি বিচে যাবেন, এভাবে কথা বলতে হবে, সালাম দিবা, ঠিক আছে, ওকে, সবাইকে সালাম দিতে হবে, কেউ ছোট না। এবার তুমি তোমার লেবু কিনা শেষ, ঠিক আছে, আমি বললাম তোমাকে আপনাকে আর কিছু লাগবে, would you like to have anything else, তুমি বললা সরি থ্যাংক ইউ, সরি ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, ইফ ইউ নিড এনিথিং ইউ ক্যান ভিজিট আওয়ার শপ, আপনার যদি কোনো কিছু দরকার হয় তাহলে আপনি আমাদের দোকানে কি করবেন, ভিজিট করবেন। এভাবেই আগামী ক্লাসে তোমাদের সামনে অনেকগুলো লেবু দেওয়া আছে, এখনই দেওয়া আছে, কথা বলছি আমি, তোমাদের সামনে অনেকগুলো লেবু দেওয়া আছে, আগামী ক্লাসে সুন্দর করে একজন এসে প্রত্যেককেই আমার কাছ থেকে লেমন কিনতে হবে, ঠিক আছে, আগামী ক্লাসে আমি প্র্যাকটিক্যালি সেল করবো, এখানে তোমরা এসে একজন করে প্রত্যেককে কিনতে হবে, ঠিক আছে কিনা, পারবে, বোঝা যাচ্ছে? কয়েকটা সেন্টেন্স মাথায় রাখতে হবে, বিশেষ করে আমি বলেছি আমার কিছু লেমন লাগবে, আই উড লাইক টু বাই সাম লেমন, তারপর এটির দাম, এটি কি ফ্রেশ, ইজ ইট ফ্রেশ অর আর দিস ফ্রেশ, তারপর তুমি বলতে পারো এগুলো কোথা থেকে এসেছে, where are these from, একটি কত টাকা করে, how much is each, ঠিক আছে, would you reduce something for me or may you reduce something for me, আপনি আমার জন্য কিছু কমাবেন, এই সেন্টেন্সগুলো ইউজ করতে হবে আগামী ক্লাস, ওকে, বুঝতে পেরেছো? এখন আমি তোমাদেরকে প্র্যাকটিসের শীট দিচ্ছি, তোমরা শীটটা একটু দেখবে, প্র্যাকটিস করবে, আগামী ক্লাসে সুন্দর করে একজন এসে আমার কাছ থেকে লেবু কিনবে, ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর টুডেস ক্লাস, সবাই থাকো, আমি সবাইকে শীট দিচ্ছি।